হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়নার রান্নাঘর। আজ আপনাদের শীতকালের একটি শাক রান্না করে দেখাবো। শীতকাল মানেই কড়াই শাক। আজ আমি দুরকম ভাবে কড়াই শাক মূলে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক দুরকম ভাবে কড়াই শাক মূলা। প্রথমে এক চুবড়ি কড়াই শাক নিয়েছি। কড়াই শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এইবার এটা ঘুষিন্ডি করে কুচিয়ে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, সুন্দর করে ঝাঁচড়ি করে কেটে নিয়েছি। এবার এটা পরিষ্কার জলে ধুয়ে জল ঝারিয়ে নেব। কড়াই শাক মূলোর জন্য কড়াইতে প্রথমে সরষের তেল দেব। আগে কড়াই শাকটাকে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার তেলের উপরে হলুদ দেব। হলুদ দিয়ে শাকগুলো দিয়ে দেব। ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এখন লবণ দেব না, হালকা জোরে গেলে লবণ দেব। তাহলে এখন লবণ দিলে কি হবে, লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। এই দেখুন, শাকটা হালকা জোরে গেছে। এই নুন দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। শাকের যে জলটা বেরোবে, তারপরে পুরো শুকনো করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই কড়াই শাক রান্নাটা খুবই একটি সহজ রান্না, আপনারা সহজেই করে নিতে পারবেন। এই দেখুন কেমন জল বেরিয়েছে। এইটাই ভালো করে শুকিয়ে নিতে হবে। আজ আপনাদের আমি কড়াই শাকের দু রকম মূলা দেখাবো। এই দেখুন, শাকটা প্রায় ভাজা হয়ে এসছে, পুরো জলটা শুকিয়ে গেছে। আর 5 মিনিট এটা ভেজে নেব। এই দেখুন, শাকটা একেবারে ভাজা হয়ে গেছে। কড়ার গায়ে দিলে এরকম লেগে লেগে যায়, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে শাকে। ওইটাই, তার জন্যই খেতে ভালো লাগবে। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। শাকটা নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি। এইটাকে এবার দুভাবে আপনাদের মূলে দেখাবো। শাকটা মূলার জন্য বড়ি ভাজা নিয়েছি, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ভাজা। এবার ওই লঙ্কায় অল্প লবণ দেব আর সরষের তেল দিয়ে এবার লঙ্কাটা ভালো করে মুলে নেব। বড়িগুলো গুঁড়া করে নেব। বড়িগুলো গুঁড়া করে নিয়েছি। এবার লঙ্কার সঙ্গে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার সেই শাকটা যে ভেজে রাখছিলাম, সেই শাকটা দেব। শাকটা দিয়ে এটা এবার ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন কত সুন্দর মাখিয়ে নিয়েছি। এটা একভাবে মাখানো হলো, আর একভাবে আপনাদের মাখিয়ে দেখাচ্ছি। আর একভাবে মাখানোর জন্য নিয়েছি বড়ি ভাজা, পেঁয়াজ কুচি আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি আর শুকনো লঙ্কা। একইভাবে লঙ্কা মধ্যে লবণ দেব আর দেব সরষের তেল। দিয়ে এই লঙ্কাটাকে ভালো করে এটা মুলে নিতে হবে।
লঙ্কাটা মাখানো হয়ে গেছে, এইবার বড়িগুলো গুঁড়ো করে নেব। বড়িটা গুঁড়ো হয়ে গেছে, এইবার সেমভাবে লঙ্কার সঙ্গে পেঁয়াজটা মাখিয়ে নেব আর বড়িটাও মাখিয়ে নেব। বড়ি, পেঁয়াজ, লঙ্কা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার যে সেদ্ধ করে রাখা আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ হয়ে গেছে, যেহেতু এটা সেদ্ধ আলু আছে তাই জন্য আর অল্প লবণ দেব। লবণ দিয়ে এবার আলুটাকে সব কিছুর সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আলুটা মাখানো হয়ে গেছে, এবার বাকি যে শাক ভেজে রাখছিলাম সেটা দিয়ে দেব। এবার ভালো করে আলুর সঙ্গে শাকটাকে মাখিয়ে নেব। শাকটা আমার পুরো মেশানো হয়ে গেছে আলুর সঙ্গে, এবার মন্ড বানিয়ে নেব। এই দেখুন মন্ড বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে রান্নাটা। দুরকমভাবে শাকটা করলাম। এই দেখুন কড়াই শাকের দুরকমভাবে শাক মূলা করে দেখালাম। আপনাদের যদি কড়াই শাক মূলার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আজকের মতো টাটা, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।